ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের গত ক্লাসে আমরা দেখেছিলাম সেলফ জয়নিং। আজকের ক্লাসে আমরা দেখব ইকুই জয়েন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইকুই জয়েন করার জন্য আমরা দুইটা টেবল নিব। একটা হচ্ছে এমপ্লয়ি টেবল, যেটাকে আমরা ইএমপি দিয়ে চিহ্নিত করলাম, এবং আরেকটি হচ্ছে ডিপার্টমেন্ট টেবল, যেটাকে আমরা ডিইপিটি দিয়ে চিহ্নিত করলাম। এখানে এমপ্লয়ি টেবলে ইআইডি এবং ডিপার্টমেন্ট টেবলে ডিআইডি হচ্ছে প্রাইমারি কি। আমরা জানি প্রত্যেকটা টেবলে প্রাইমারি কি অবশ্যই থাকবে, এবং ডিপার্টমেন্ট টেবলে ইআইডিটা হচ্ছে ফরেন কি। এগুলো আমরা গত ক্লাসেও বলে এসেছি। ফরেন কিটা হচ্ছে প্রাইমারি কি থেকে রেফারেন্স নেয়, এবং প্রাইমারি কিটা কোথায় আছে? এমপ্লয়ি টেবলের মধ্যে আছে। দেখুন ইআইডি যেটা হচ্ছে প্রাইমারি কি, সো ফরেন কিটা ডিপার্টমেন্ট টেবলে আছে। এবং এই ফরেন কিটা থাকাটা কেন প্রয়োজন? কারণ আপনি যখন জয়েনিং করতে যাবেন তখন অবশ্যই একটা কমন ফিল্ড থাকতে হবে। ওকে, এখন প্রশ্নটা কি দেখা যাক। ফাইন্ড দ্য এমপ্লয়ি নেম হু ওয়ার্কড ইন এ ডিপার্টমেন্ট হ্যাভিং লোকেশন সেম এজ দেয়ার অ্যাড্রেস। এর মানে হলো এমপ্লয়ি টেবলে এমপ্লয়ি যে অ্যাড্রেসে বিলং করে, ডিপার্টমেন্ট টেবলের যে লোকেশনটা আছে ওটা সেম যদি হয় তাহলে আমরা সেই এমপ্লয়িকে চিহ্নিত করতে পারবো। দ্যাট মিনস, খেয়াল করে দেখুন, নেম আবির এমপ্লয়ি টেবলের মধ্যে তার অ্যাড্রেস হচ্ছে কোথায়? চিটাগং। ডিপার্টমেন্ট টেবলে কিন্তু সেই আবিরের আইডিটা আছে, ইআইডির মধ্যে দেখুন 1 আছে। তাহলে আমরা বলতে পারছি যে আবির সে সিটিজি লোকেশনেই কাজ করছে। তাহলে এখানে কিন্তু ডিপার্টমেন্টের লোকেশনটা এবং তার অ্যাড্রেসটা সেম, সো আমরা আবিরকে আইডেন্টিফাই করতে পারছি। সেকেন্ড এমপ্লয়ি যে সুমন, তার অ্যাড্রেস ঢাকা, তাহলে সে কিন্তু ডিপার্টমেন্ট টেবলের মধ্যেও আছে। দেখুন ইআইডি 2 আছে, সেটা লোকেশন কোথায়? ঢাকা। তাহলে আমরা সুমনকেও চিহ্নিত করতে পারছি। কিন্তু যার আইডি 3 নিশ্চুপ, তার অ্যাড্রেস হচ্ছে কোথায়? চিটাগং। এখন খেয়াল করে দেখুন ডিপার্টমেন্ট টেবলে কিন্তু নিশ্চুপ বিলং করছে না, তাহলে নিশ্চুপ প্রথমেই বাদ চলে গেল। এরপরে 4 নম্বর আইডি হচ্ছে হাবিব, যার অ্যাড্রেস খুলনা। সে ডিপার্টমেন্ট টেবলে থাকলেও ডিপার্টমেন্ট টেবলে তার লোকেশন দেখাচ্ছে চিটাগং, তার মানে এটাও বাদ। সো আমাদের এই কোয়েরির অ্যান্সার হবে আবির এবং সুমন। সো এটা আমরা কোয়েরির সাহায্যে বের করব। তো চলুন বের করা যাক। আমরা প্রথমে কোয়েরিটা একটু দেখি। আচ্ছা, ঠিক আছে। সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি কমা ডিপার্টমেন্ট। সো এমপ্লয়ি কমা ডিপার্টমেন্ট মানে কি? এই দুইটা টেবলের মধ্যে ক্রস প্রোডাক্ট করতে হবে। ওয়্যার এমপ্লয়ি ডট ইআইডি ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্ট ডট ইআইডি, এটা আমরা জানি। জয়েনিং করতে গেলে দুইটা অবশ্যই কমন ফিল্ড সেম থাকতে হবে, মিলতে হবে। এন্ড এমপ্লয়ি ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্ট ডট লোকেশন। প্রশ্নে কি বলা হয়েছিল? এমপ্লয়ির যে অ্যাড্রেসটা আর ওইদিকে ডিপার্টমেন্টের লোকেশনটা যদি সেম থাকে, মানে যার অ্যাড্রেস চিটাগং সে যদি চিটাগং এর কোনো ডিপার্টমেন্টে কাজ করে, তাহলে আমরা তাকে গেট করে নিয়ে আসবো। ওকে, তো প্রথমে আমরা একটু ক্রস প্রোডাক্টটা দেখি, কিভাবে এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট টেবলের মধ্যে ক্রস প্রোডাক্টটা বের করতে হবে। ক্রস প্রোডাক্ট করার নিয়ম কি? এমপ্লয়ি এবং ডিপার্টমেন্টকে আমরা গুণ করে দিব। এখানে গুণ বলতে কিন্তু 2 একে 2, 2 দুগুণ 4 ওগুলো নাম, জাস্ট ভ্যালুগুলো পাশাপাশি বসিয়ে দিব। এখানে রোজ কয়টা হবে? এমপ্লয়ির যতগুলো রো আছে তার সাথে ডিপার্টমেন্টের রো গুলো গুণ করতে হবে। সো রোজ ইজ ইকুয়াল টু 4 × 3 ইজ ইকুয়াল টু 12। তার মানে আমাদের যে ক্রস প্রোডাক্টের টেবলটা হবে সেখানে 12টা রো থাকবে। এগুলো আমি ন্যাচারাল জয়েন আলোচনা করেছি, যারা ভিডিওটি মিস করে গেছেন তাহলে প্রথমে ওটা দেখে আসতে পারেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি টেবল, এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবল। কোয়েরিটা একটু লিখে রাখি উপরে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার আসুন ক্রস প্রোডাক্টের টেবলটা লিখে ফেলি। ওকে, এটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের টেবল। এখানে 12টা রো আছে। এখন আমরা ক্রস প্রোডাক্ট কিভাবে করব? খেয়াল করে দেখুন নিয়মটা কি ছিল। ফার্স্ট যে টেবলটা আছে তার একটা রো নিয়ে ডিপার্টমেন্ট টেবলের সবার সাথে গুণ, দেন সেকেন্ড যে রোটা আছে ফার্স্ট টেবলে তাকে নিয়ে আবার ডিপার্টমেন্টের সবার সাথে গুণ। এভাবেই আমরা ক্রস প্রোডাক্টটা করি। সো প্রথমে দেখুন এমপ্লয়ি টেবলের ফার্স্ট রো কি কি আছে, সেখানে 1 আবির এবং সিটিজি। দেন ডিপার্টমেন্ট টেবলের সবগুলো রোর সাথে গুণ হবে। গুণ বলতে কি? পাশাপাশি বসে যাবে। ক্রস প্রোডাক্টটা এভাবেই করা হয়। তাহলে আমরা এমপ্লয়ি টেবল থেকে কি কি নিলাম? এমপ্লয়ি আইডি, নেম এবং অ্যাড্রেস। ওইদিকে ডিপার্টমেন্ট টেবল থেকে কি কি নিলাম? ডিপার্টমেন্ট আইডি, লোকেশন এবং এমপ্লয়ি আইডি। ওকে ফাইন। এখন কিভাবে পাশাপাশি বসবে? প্রথমে এমপ্লয়ি টেবলের যেগুলো আছে মানে 1 আবির এবং সিটিজি সেটা বসলো। দেন এর পাশে ডিপার্টমেন্ট টেবলের প্রথম যে রো ছিল D1 সিটিজি এবং 1 সেটা বসে গেল।
ওকে, এবার আবার এমপ্লয়ি টেবলের ফার্স্ট রোটা রিপিট হবে এবং ডিপার্টমেন্ট টেবলের সেকেন্ড রোটা আসবে D2 ঢাকা 2। দেন এমপ্লয়ি টেবলের ফার্স্ট রোটা আবার বসবে এবং ডিপার্টমেন্ট টেবলের থার্ড রোটা বসে যাবে। ক্লিয়ার? না সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। ওকে, সো এটা খুবই সহজ, রাইট? এভাবেই ক্রস প্রোডাক্টটা হয়ে থাকে। এখন এমপ্লয়ি টেবলের সেকেন্ড রো এর সাথে আবার ডিপার্টমেন্ট টেবলের সবার সাথে গুণ হবে, মানে ফার্স্ট রোর সাথে যেভাবে হয়েছে সেকেন্ড রো এর সাথেও সেভাবে আমরা বসাবো। তো সেকেন্ড রোতে কে আছে? 2 সুমন ঢাকা, রাইট? ওকে, সো দেখুন বসে গেল এবং ডিপার্টমেন্ট টেবলের ফার্স্ট রোটা বসে গেল। এভাবে বাকিগুলো বসে যাবে। খেয়াল করে যদি আপনি দেখেন, এই যে সেকেন্ড রোটা এখানে বসে গেল এবং ডিপার্টমেন্টের সবগুলো বসে গেল, তার মানে ডিপার্টমেন্টের যে 3টা রো ছিল সেগুলো এখানে বারবার রিপিট হবে, প্রত্যেকের সাথে একবার একবার করে বসবে। এবার আমাদের থার্ড রো এর পালা। থার্ড রো থেকে ছিল 3 নিশ্চুপ এবং সিটিজি, তার সাথে আবার ডিপার্টমেন্টের সবার সাথে গুণ হবে। তাহলে একইভাবে বসিয়ে দিলাম এবং ফোর্থ যে রোটা ছিল 4 হাবিব খুলনা, সেটাও এখানে বসে গেল। দ্যাটস ইট, ফিনিশ। তাহলে ক্রস প্রোডাক্টটা আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা অ্যান্সার কেমনে বের করব সেটা একটু বুঝতে হবে। কোয়েরিটা খেয়াল করেন, এমপ্লয়ি ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্ট ডট লোকেশন, এটা একটা শর্ত। আর একটা শর্ত কি? এমপ্লয়ি আইডি ডিপার্টমেন্ট আইডি সেম থাকতে হবে। আইডির জন্যটা প্রথমে সেম বের করব, তারপর অ্যাড্রেস এবং লোকেশন মিলাবো। তো ফার্স্ট যে রোটা আছে ক্রস প্রোডাক্টের মধ্যে খেয়াল করে দেখুন, এমপ্লয়ি আইডি মিলে গেল, দেখুন 1 1 মিলে গেল। এইদিকে এবার আমরা অ্যাড্রেস এবং লোকেশন চেক করি, দেখুন অ্যাড্রেস সিটিজি, লোকেশনও সিটিজি, তার মানে ফার্স্ট রোটা আমরা পেয়ে গেলাম। এবার সেকেন্ড রোতে আসেন, 1 এদিকে আইডি, ওইদিকে আইডি 2, তাহলে এটা বাদ, প্রথমেই সেটা বাদ হয়ে যাবে, রাইট? দেন 1 ওইদিকে 4, আমরা ইআইডি আগে মিলাবো, তারপর মিল যদি থাকে, যদি ইকুয়াল থাকে, তখন আমরা অ্যাড্রেস এবং লোকেশনটা মিলাবো। ঠিক আছে, এটাই হচ্ছে কোয়েরি বের করার নিয়ম। এখন এদিকে আছে 1, ওইদিকে আছে 4, সো এটাও বাদ। তারপরের রোতে আসি, এদিকে আছে 2, ওইদিকে আছে 1, সো এটাও হবে না। তারপরের রোতে 2, এদিকে 2 মিলে গেল। দেন সেকেন্ড কন্ডিশনটা কি ছিল? অ্যাড্রেস এবং লোকেশন মিলতে হবে। সো আপনি অ্যাড্রেস কলাম বরাবর খেয়াল করুন, ঢাকা আছে, আর লোকেশন কলাম বরাবর খেয়াল করুন, ঢাকা আছে, সো এটা মিলে গেল, এটাকে আমরা নিতে পারি। এবার তারপরের রোতে আসি, এইদিকে 2 আছে, ওইদিকে আইডি আছে 4, সো এটা হবে না। তারপর এদিকে 3, ওইদিকে 1, হবে না। এদিকে 3, ওইদিকে 2, এটাও হবে না। এদিকে 3, ওইদিকে 4, এটাও হবে না। তারপরে এদিকে 4, ওইদিকে 1, এটাও হবে না। এরপরে 4 2 হবে না, 4 4 মিলে গেছে, তাই? তারপরে অ্যাড্রেস এবং লোকেশন চেক করে দেখুন, একটা খুলনা আর একটা সিটিজি, সো এটাও হবে না। তুই ধৈর্য ধর। বেশ, আমরা আমাদের ফলাফলগুলো বের করে ফেললাম। এবার যদি আমি দুইটা রোকে আলাদা করে নিয়ে আসি, ব্যাপারটা এরকম দাঁড়াবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এখান থেকে নেম গুলো, মানে আবির এবং সুমন হচ্ছে আমাদের অ্যান্সার। তো এভাবে আমরা জয়েনিং করে ইকুই জয়েনিং এর সাহায্যে কাজগুলো করতে পারি। আমরা প্রথমে শিখেছি ন্যাচারাল জয়েনিং, যেখানে শুধুমাত্র একটা কন্ডিশন থাকে যে দুইটা আইডি মিল থাকতে হবে, দুইটা ফিল্ডের ডেটা মিল থাকতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। সেলফ জয়েনিং এ কি ছিল? নিজের সাথে নিজে গুণ হবে, ওকে, যে টেবলটা দেওয়া আছে তার নিজের সাথে নিজেই আবার ক্রস প্রোডাক্ট করে আমরা ফলাফল বের করে দেখিয়েছি। আর আজকে ছিল ইকুই জয়েন, যেখানে দুইটা কমন ফিল্ড তো থাকবেই, পাশাপাশি আরেকটা ফিল্ড আমাদের ইকুয়াল বের করতে হবে, সেটাই হচ্ছে ইকুই জয়েন। ওকে, সো আশা করছি ইকুই জয়েনিংটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন। অবশ্যই। তো বিদায় নিচ্ছি আজকের জন্য, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।